হাই বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি লাউ শাক। তো এই রেসিপিটা অনেকেই আজকাল কম করে, তো দেখে নেওয়া যাক আমি কিভাবে করি। প্রথমে তেলের মধ্যে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা সম্বার দিয়ে দেবো। এরপরে আমি আদা ফোড়ন দিয়ে দেবো। তারপরে পটল দিয়ে দেবো। পটলটাকে হালকা হালকা করে আমি ভেজে নেব। প্রত্যেকটা সবজি তুমি যদি অল্প অল্প করে ভাজতে থাকো তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এরপর আমি আলু দিয়ে দিলাম, হালকা করে ভাজতে থাকলাম। তারপর আমি দিয়ে দেবো কুমড়ো। ওকে, তারপর আমি দিয়ে দেবো কুমড়ো। তো কুমড়ো দিয়ে দিয়েছি, তো হালকা হালকা করে কুমড়োও ভাজতে থাকলাম। এই রেসিপিটা হতে হতে তোমরা আমাকে একটু প্লিজ জানিও তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো, এবং সবাই আমাকে সাপোর্ট করো। আমিও চাই সবার সঙ্গে একসঙ্গে এগিয়ে যেতে। তো এরপর কুমড়োর পরে আমি দিয়ে দিলাম বেগুন। তো আস্তে আস্তে বেগুনটাকেও আমি ভেজে নিলাম। হালকা হালকা করে ভাজার পরে আমি সব শেষে দিয়ে দিলাম লাউ শাক। তো লাউ শাক, এই শাকটা কিন্তু এখন আস্তে আস্তে অনেকেই সময়ের জন্য রান্না করতে চায় না, বা হয়তো সেই সময় থাকে না যখন সে রান্নাটা করবে। তো আজ হারিয়ে যাওয়া রান্নাই কিন্তু আজ করলাম। তারপর আমি দিয়ে দিলাম হলুদ আর নুন। এরপর আমি আস্তে আস্তে কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন জলটা ভালোভাবে টেনে গেল, সবশেষে আমি কিন্তু দিয়ে দেব সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা। অল্প 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছি, আমি একটু ঝাল ঝাল করেছি, তোমরা না চাইলে নাও দিতে পারো। তো সর্ষে বাটাটা দিও, কারণ সর্ষে বাটাটা দিলে লাউ শাকের টেস্ট কিন্তু খুব ভালো হয়। ওকে, তো ভালো করে সর্ষে বাটাটা দিয়ে নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম লাস্টে চিনি, কারণ চিনিটা না দিলে কিন্তু তোমার শাকের কিন্তু সেই টেস্টটা আসে না, কারণ চিনি দিলেই কিন্তু ব্যালেন্সটা ভালো আসে। ওকে, তো আমার রেডি হয়ে গেল লাউ শাক। ওপর থেকে 1 চামচ কাঁচা তেল দিয়ে দাও, তো তার টেস্ট কিন্তু অসাধারণ হবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে সবাই কমেন্টসের মাধ্যমে জানিও, এবং করে খেয়ে তোমরা কিন্তু আনন্দ পেও। ওকে, তো আজকের মতন এত পর্যন্তই। আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো।